খবর শুনছেন সত্য সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের সারাদিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ ও তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান সংবাদ শিরোনাম। বিজেপির সিএএ শিবিরের ফাঁদে পা না দিতে বললেন অভিষেক, হিন্দুদের উদ্দেশ্যে পাল্টা বড় বার্তা শুভেন্দুর। সিএএতে আবেদন করে দিন, বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদী, মথুরাপুরে দাঁড়িয়ে আশ্বাস শুভেন্দুর। এসআইআর এর আড়ালে এনআরসির অভিযোগ তুলে শাকে আক্রমণ তৃণমূলের। 4 মে এই সরকারের শেষ দিন। এসআইআর ইস্যুতে তৃণমূলকে চূড়ান্ত আক্রমণের পর হাওড়ায় বিস্ফোরক শুভেন্দু অধিকারী। আমার শিরা ধমনী সবকিছুই তৃণমূল, পুরনো দলে ফিরেই মন্তব্য শোভন চট্টোপাধ্যায়ের। এবার কোন দায়িত্বে? 2002 সালের পর তৈরি হয় এলাকা বেশিরভাগই বাংলাদেশি, এসআইআর আতঙ্কে তারা। কাজ ছেড়ে দিল রহিমার মা, বাংলাদেশে পালাচ্ছেন পরিচারিকারা। এসআইআর ঘোষণা হতেই ঘরে ঘরে এই ছবি। জোট বাঁধো বাঁধো ভাঙো, গান বেঁধে এসআইআর মিছিলে সামিল হওয়ার বার্তা মমতা। সিএএ ক্যাম্পের ফাঁদে পা দেবেন না, অসমে এনআরসির কথা উল্লেখ করে সতর্কবার্তা অভিষেকের। আগামীকাল থেকে শুরু, আপনার বাড়িতে কবে আসবেন বিএলও, কিভাবে আগাম জানবেন, জানুন জরুরি তথ্য। মিঠুন চক্রবর্তীর সরাসরি নির্দেশ, ভোটের আগে প্রতিটি জেলায় যাবেন, 2টি মোবাইলে যোগাযোগের আহ্বান। প্রকাশ হলো 3512 অযোগ্য শিক্ষাকর্মীর তালিকা। ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাসের সঙ্গে সংঘর্ষে মৃত কমপক্ষে 24 জন। রাজ্যের আপত্তি উড়িয়ে শুভেন্দুর আর্জিতে সায়, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আতঙ্কের নাম এসআইআর, বারাসাত থেকে কলকাতা কাজ ছাড়ছেন পরিচারিকা। ক্যানিং ঢুকলেই ঘেরাও করব, এবার খোদ পুলিশ কর্তাকেই হুঁশিয়ারি টিএমসি বিধায়কের। ভারত কোনো ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার নয়, শাহের মন্তব্যে ক্ষুব্ধ তৃণমূল। কাল থেকে এসআইআর এনুমারেশন শুরু, আপনার বাড়ি বিএলও এলে কোন ডকুমেন্ট রেডি রাখবেন। দুর্গাপুরে ভয়াবহ মারধর কাণ্ড, 2 অভিযুক্তকে রাজ সাক্ষী করার প্রস্তাব, আদালতে সওয়াল আইনজীবীর। গাছে বেঁধে রাখুন, আঙুল উঁচিয়ে পাড়ায় পাড়ায় বলে এলেন কাউন্সিলর অঞ্জন। বারুইপুরে রক্তাক্ত দেহ উদ্ধার, নাকে মুখে ক্ষত, রহস্যে মোড়া খুন। তৃণমূলে ফিরেই অভিষেকের সঙ্গে দেখা করলেন শোভন, দলীয় দায়িত্ব নিয়ে জল্পনা। এসআইআর শুরুর পর 3 অভিনেতাকে বিশেষ শর্ত দিল নির্বাচন কমিশন। এনআরসির আশঙ্কায় গঠিত বৃহত্তম গণমঞ্চ, পথে নামল জনগণ। বাঁচাতে পারবে মৃত ভোটার, মথুরাপুর থেকে খোঁচা শুভেন্দুর। এসএসসি প্রকাশ করল 3512 জন অযোগ্যের নাম, শেষ জল্পনার অবসান। কালী ও জগদ্ধাত্রী মূর্তি ভাঙার প্রতিবাদে পথে বিজেপি, শুভেন্দুর নেতৃত্বে প্রতিবাদ মিছিল। নামের সঙ্গে বিহারী অটলের জঙ্গলরাজকে লালু এমন মোচড় দিয়েছিলেন, দিশেহারা হয়েছিল বিজেপি। গলা কেটে হাত পা ভেঙে নাকে বালি ঢালা, নিখোঁজ কিশোরীর দেহ উদ্ধার। আবারও দলবদল, জঙ্গিপুরে তৃণমূল ছেড়ে 250 জন যোগ দিলেন আইএসএফে। নভেম্বরেও পিছু ছাড়বে না বৃষ্টি, 48 ঘন্টার মধ্যে হাওয়া ঘুরবে, সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর। ফের এসআইআর আতঙ্কে মৃত্যু, দীঘায় হার্ট অ্যাটাক হোটেল মালিকের। পোশাক বদলানোর সময় ঘরে ঢুকে গণধর্ষণ, অভিযুক্তদের খোঁজে পুলিশ। এসআইআর ফর্মে কি লিখতে হবে, সহজ পদ্ধতি জানুন এখানেই। মেয়েদের স্বাধীনতায় হস্তক্ষেপ, বিশ্বকাপ জয়ের পর মুখ্যমন্ত্রীকে তুলোধনা শ্রীলেখার। বিএনপির 237 প্রার্থী ঘোষণা, 63 আসন খালি কেন, বাদ পড়লেন কারা। মানিকচকে এসআইআর আতঙ্ক, গায়েব 800 নাম 2002 সালের ভোটার তালিকা থেকে। জানুয়ারিতে শুরু হচ্ছে কলকাতা বইমেলা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী, থিম কান্ট্রি আর্জেন্টিনা। মঙ্গলবার থেকে শুরু এসআইআর যাচাই, বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা, জেনে নিন যাচাইয়ের প্রক্রিয়া। 2025 সালের ভয়াবহ ভূমিকম্প, রাশিয়া থেকে মায়ানমার পর্যন্ত কেঁপে উঠেছিল বিশ্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির নাগরিকত্ব আইন শিবিরকে ফাঁদ বলে দাবি করেছেন। তিনি হিন্দু ভোটারদের সতর্ক করে বলেন, এই শিবিরের আড়ালে ভোটের রাজনীতি চলছে। তার বক্তব্য, বিজেপি হিন্দুদের নাম ভাঙিয়ে বিভাজন ঘটাতে চাইছে। পাল্টা শুভেন্দু অধিকারী বলেন, অভিষেক ভুয়ো প্রচার করছেন, হিন্দুদের নাগরিকত্বের গ্যারান্টি দিচ্ছেন প্রধানমন্ত্রী। দুই পক্ষের পাল্টা প্রতিক্রিয়ায় রাজ্য জুড়ে রাজনৈতিক তাপমাত্রা বেড়েছে। প্রশাসন জানিয়েছে, এই বিষয়টি নিয়ে গুজব না ছড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। মথুরাপুরে সভা করে শুভেন্দু অধিকারী বলেন, সিএএ-তে আবেদন করুন। বড় গ্যারান্টার নরেন্দ্র মোদী নিজে। তিনি দাবি করেন, তৃণমূল মিথ্যা তথ্য ছড়িয়ে হিন্দু শরণার্থীদের ভয় দেখাচ্ছে। শুভেন্দু আশ্বাস দেন, কেউ যদি 2014 সালের আগে ভারতে আসে, তাকে নাগরিকত্ব দেওয়া হবে। তার এই মন্তব্যে বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। তবে তৃণমূলের মতে এটি ভোটের আগে হিন্দু ভোট টানার চাল। বিশ্লেষকদের মতে শুভেন্দুর এই বক্তব্য আসন্ন নির্বাচনের জন্য বিজেপির ভোট ব্যাংক মজবুত করার কৌশল। এসআইআর বা স্পেশাল আইডেন্টিটি রিভিশনের আড়ালে বিজেপি এনআরসি চালু করছে, এই অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে জানানো হয়েছে, বাংলায় ভোটার তালিকা সংশোধনের নামে নাগরিকত্ব যাচাইয়ের চেষ্টা চলছে। তৃণমূলের অভিযোগ, এতে সংখ্যালঘু ও বঞ্চিত শ্রেণীর মানুষ আতঙ্কে রয়েছেন। বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এটি সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়া। রাজনৈতিক মহলে আলোচনায় উঠে এসেছে, এই ইস্যু ভোটের আগে কেন্দ্রীয় বাংলা সম্পর্ককে আরও উত্তপ্ত করবে। হাওড়ায় এক সভায় শুভেন্দু অধিকারী বলেন, 4ই মে সরকারের শেষ দিন। এই মন্তব্যে রাজনৈতিক মহল সরগরম হয়ে ওঠে। তিনি অভিযোগ করেন, তৃণমূল সরকার এসআইআর ইস্যুতে রাজ্যের মানুষকে ভুল বোঝাচ্ছে এবং অনুপ্রবেশকারীদের রক্ষা করছে। শুভেন্দু দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে সুশাসন ফিরবে এবং ভোটের স্বচ্ছতা নিশ্চিত হবে। তার বক্তব্যে উপস্থিত জনতার মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ভাষণ শুভেন্দু নির্বাচনী প্রচারের কৌশল স্পষ্ট করে দিচ্ছে। দীর্ঘ বিরতির পর শোভন চট্টোপাধ্যায় আবারও ফিরলেন তৃণমূল কংগ্রেসে। দলে ফিরে তিনি বলেন, আমার শিরা ধমনী সবকিছুই তৃণমূল সূত্রে জানা গেছে, তাকে কলকাতা পুরসভার সাংগঠনিক কাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। তার এই প্রত্যর্পণে দলের পুরনো কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। বিজেপি বলছে, শোভনের প্রত্যাবর্তন দেখাচ্ছে যে তৃণমূল এখন মরিয়া অবস্থায় পুরনো মুখদের ফিরিয়ে আনছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এই প্রত্যাবর্তন কি দলের অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট করবে? 2002 সালের পর যেসব এলাকায় বসতি গড়ে উঠেছে, তার অধিকাংশ বাসিন্দা বাংলাদেশি বলে দাবি উঠেছে। সেই সব এলাকায় এসআইআর প্রক্রিয়া নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, নাগরিকত্ব যাচাইয়ের সময় তাদের নাম বাদ পড়তে পারে। প্রশাসন জানিয়েছে, কারো বৈধ নথি থাকলে ভয় পাওয়ার কারণ নেই। মানবাধিকার সংগঠনগুলি বলছে, তথ্য যাচাইয়ের নামে সাধারণ গরিব মানুষ যেন হয়রানির শিকার না হন, সেদিকে নজর রাখতে হবে। এসআইআর ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে আতঙ্কের চিত্র ফুটে উঠেছে। অনেক গৃহ পরিচারিকা ও শ্রমজীবী মহিলা চাকরি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। কোথাও কোথাও দেখা গেছে বাংলাদেশে ফিরে যাচ্ছেন বলে গুজব ছড়ানো হচ্ছে। সংবাদ মাধ্যম জানাচ্ছে, বহু পরিবার ঘরে ঘরে উদ্বেগে দিন কাটাচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এসআইআর কেবল ভোটার তালিকার যাচাই, কোনো নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া নয়। তবুও জনমনে আতঙ্ক থেকে যাচ্ছে, যা রাজনৈতিকভাবে তৃণমূল বিজেপি দ্বন্দ্বকে আরও বাড়িয়ে দিচ্ছে। এসআইআর বিরোধী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কৌশল নিয়েছেন। গান ও মিছিলের মাধ্যমে সাধারণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। জোট বাঁধো, বাঁধ ভাঙো গানটি এখন তৃণমূলের র্যালির মূল স্লোগান। এই প্রচারের মাধ্যমে দল জনমনে সংহতির বার্তা দিতে চাইছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মমতা এবার সাংস্কৃতিক ভাষায় রাজনীতিকে রূপান্তর করছেন, যাতে গ্রামীণ ভোটারদের মধ্যে সহজ সংযোগ তৈরি হয়। বিরোধীরা অবশ্য বলছে, এই প্রচার ভয়ের রাজনীতিকে আড়াল করার চেষ্টা। অসমের এনআরসি ইস্যু উল্লেখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় হিন্দু ভোটারদের সতর্ক করেছেন, সিএএ ক্যাম্পের ফাঁদে পা দেবেন না। তার বক্তব্য, বিজেপি যেভাবে অসমে নাগরিক তালিকা নিয়ে অরাজকতা সৃষ্টি করেছিল, এবার সেই একই পথ ধরছে বাংলায়। অভিষেক দাবি করেন, তৃণমূলে একমাত্র দল যারা সব ধর্ম ও সম্প্রদায়ের নিরাপত্তা দিতে পারে। বিজেপি পাল্টা বলে, অভিষেক মিথ্যা আতঙ্ক তৈরি করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ইস্যু রাজ্যে ভোটের আগে হিন্দু মুসলিম বিভাজন আরও বাড়াতে পারে।